আমার আমি যে জায়গায় যাবো 50 জন আমার লাগে আইবো তোর কে লাগবো না আমার ভাই এত সাহসী আমার ভাই জানের ভাই নাই উনি তো বইলে গেছে যে এক দেশে এক ওসমান হাদি আছে আর আইবো আমাকে মারলে কিছু হইব না কিন্তু আমাকে বাড়ি মারবো কি লেখা সত্য কথা বলা কি 10 সত্য কথা বলা কি 10 তোরা বল সত্য কথা কি 10 তাহলে ভাইরে মারে কেমনে এক আওয়ামী লীগ পিরাইছি এক হাসিনারে দেশ থেকে তাড়াই দিছি আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি না খানকির পোলারা আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি মাদার চত্বর সপ্তাহে ধইরা একেবারে রাজপথে বসে দিব শহরের বাচ্চারা ভাই শরীফ ওসমান হাতে কি অবস্থা এখনো জানানো ভাই একটু চুপ করেন বলতে দে আমার ভাইরে এখানে গুলি করছে ভাইরে মাথায় গুলি করার কথা আল্লাহর রহমত যে ভাইরে গালের নিচে গুলি করছে কিন্তু গুলিটা তার কান দিয়ে ভিতরে ঢুকছে ভাইয়ের জন্য বিনাগিরি রক্ত লাগার পরে বন্দুকটা আমার দিকে তাকালো যে আমি একজন কেন দৌড়ে গেলাম এবং আমার ফোনটাও একজনে পালিয়ে দিয়েছে যেন আমি ভিডিও না করতে পারি তাৎক্ষণিক আমি ভিডিও না করে আমি টেস্কা পাওয়ার হওয়ার পরে আমি ফেসবুকে ভিডিও দিয়েছি সেটা আপনারা দেখতে পেরেছেন এবং আমি হাদি ভাইকে অতি দ্রুত ঢাকা মেডিকেল নিয়ে এসেছি তার অবস্থা খুবই গুরুতর এবং আমরা বলবো দেশবাসীর কাছে আহ্বান করবো যারা এই রাজনীতির প্রেমটাকে নষ্ট করতে চায় কিংবা জনগণের এই আধিপত্যটাকে আবারও কেড়ে নিতে চায় আপনারা তাদেরকে শক্ত হাতে পরিবর্তন করুন প্রতিবাদ করুন প্রতিরোধ করুন নয়তোবা তরুণ সমাজ যদি জেগে ওঠে তাহলে এই রাজনীতির সমাজ কিন্তু আর টিকবে না ওই যে মুরব্বী খেলা ওইটা কিন্তু ভেঙে যাবে সুতরাং এখনো ভালোভাবে বলতেছে আপনাদের সবাই শোনেন এই যে আমরা যারা দেখতেছেন না আমার সাথে আশেপাশে আমরা সবাই ওসমান হাদি আমার নাম লাগবে অনেক বলতেছি সামনে আসো তুমি একটু বলো আমি বলছি বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে আমাদের বিভিন্ন মসজিদে আমরা ক্যাম্পেইন করেছি হাদি ভাইয়ের পক্ষে দোয়া চেয়েছি মানুষের কাছে গতকাল তফসিল ঘোষণা হয়েছে কিন্তু এই বালের ইন্টারিম সরকার যারা মানুষের নিরাপত্তা দিতে পারে না এই সরকার ক্ষমতা থাকে কিভাবে এই বালের ইন্টারিম সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আমরা যখন ক্যাম্পেইন শেষ করে সবাই শহরে অর্জিতে আসবো আমরা একসাথে কথা বলবো খাওয়া দাওয়া করবো ভাইয়ের সাথে আমাদের কিছুক্ষণ পরে কথা হচ্ছিল এমন সময় দুইজন বাইক থেকে ভাইয়ের মাথায় গুলি করেছে ঘটনাক্রমে গুলিটা মাথায় না লেগে কানের নিচে লেগেছে এখন অনেক বেশি রক্তক্ষরণ হয়েছে যে ভাইয়ের সাথে ছিল তার পুরো পাঞ্জাবি গাটা রক্ত দিয়ে মেখে গেছে আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন আপনারা সবাই ব্লাডটা ম্যানেজ করেন আর দোয়া করেন যেন ভাই বেঁচে থাকে অবশ্যই রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ উনি রিক্সার উপরে ছিলেন তখন ক্যাম্পেইন আমরা জুমার নামাজের পরে আমরা ক্যাম্পেইন করেছি ক্যাম্পেইন করে আমরা চলে আসার পথে উনি গুলিবিদ্ধ হন সর্বশেষ বলতে চাই যারা গুলি করছেন আর যারা গুলি করাইছেন কাউকে ছাড়া হবে না সবাই দোয়া করেন যেন ক্যাম্পটা ফিরে আসে আপনারা আমরা দিব ভাই আপনারা গেটটা সামনে